লাল ইটের দেয়ালে ঘেরা হয়েছে ইশাখার সমাধি। দেখে বোঝা যায় কদিন আগে রং লেগেছে দেয়ালে, তবে শুধু এইটুকুতেই থেমে গেছে। শেষ অবধি অবহেলাতেই পড়ে আছে বাংলার ইতিহাসের 12 ভূঁইয়াদের প্রতাপশালী জমিদার ইশাখার সমাধি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ইশাখার কবরটি ছিল অযত্ন আর অবহেলায়। প্রথমে প্রত্নতত্ত্ব বিভাগ বক্তারপুর পুরান দিঘির পশ্চিম পারে ইশাখার কবরটি চিহ্নিত করে, এরপর করা হয় সংস্কার, তবে এখনো সেখানে অবহেলার ছাপ। সমাধিটি পরিষ্কার পরিচ্ছন্ন করা কিংবা দেখভালের ব্যবস্থাও নেই। ইশাখার মাজার আমাদের বক্তারপুরের কালীগঞ্জে হয়েছে। এটা আমাদের এলাকার জন্য গর্ব এবং আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় যে ইতিহাসের অংশ হতে পেরেছি। এত মহান একজন মানুষের সমাধিস্থল কিন্তু ওইভাবে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারতেছি না। 1599 সনে ইশাখা এই বক্তারপুর দুর্গে উনি মারা গেছিল। তারপর থেকে হয়তো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো এই দুর্গটা আর এইভাবে আর মানুষ জানতে পারে নাই। এখানে জনবসতি তখন ছিল না, হয়তো পরবর্তী পর্যায়ে মানুষ এখানে বসবাস করে, কিন্তু এখানে যে ইশাখার সমাধি এটা কিন্তু মানুষ জানতো না। অনেকেই ঘুরতে আসেন বক্তারপুরে, যারাই আসেন এক নজর দেখে যান ইতিহাসের পরিচিত চরিত্র ইশাখার সমাধি। তবে এই সমাধিতে যাওয়ার পথটি খুব সরু আর ইট বিছানো হওয়ায় সব ধরনের যানবাহন যেতে পারে না বলছেন স্থানীয়রা। সুন্দর দেহে ভালো আসে, ভালোই করে, সেজন্য এটা করলে যদি সরকার করে ভালোই হয়। এই শাখার মাজারকে কেন্দ্র করে সরকার যদি একটি পর্যটন কেন্দ্র তৈরি করে তাহলে এখানের বেকারত্ব দূর হবে এবং সরকারের রাজস্ব আয় বাড়বে। প্রায় 20-50 জন গাড়ি গুড়ি নিয়ে আসে, মোটরসাইকেল নিয়ে পোলাপান 20-30 জন ঢাকা থেকে, কিশোরগঞ্জের থেকে, ভৈরব থেকে, বিভিন্ন দিক থেকে লোক আসে, প্রায় ডেলি লোক আসে। ইতিহাস ঘেঁটে জানা যায়, ইশাখার সুরক্ষিত দুর্গের মধ্যে গাজীপুরের কালীগঞ্জের বক্তারপুর ছিল অন্যতম, যে কারণে মুঘলদের হাত থেকে বাঁচতে প্রায় এই দুর্গে বসবাস করতেন তিনি। 1599 সালের জঙ্গলবাড়ি থেকে নৌকায় বক্তারপুরে আসার পথে অসুস্থ হয়ে মারা গিয়েছিলেন তিনি। এরপর তার ইচ্ছা অনুযায়ী বক্তারপুরে সমাহিত করা হয়েছিল ইশাখাকে। আমরা এই ভারতীয়র অন্যতম ইশাখার সমাধিকে দৃষ্টিনন্দন আধুনিকায়ন করার জন্য প্রশাসন এবং প্রত্নতত্ত্ব বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছে। সমাধি শনাক্ত ও সংস্কারে খুশি এলাকাবাসী, তবে এখন এর আশেপাশে আরো কিছু জায়গা নিয়ে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানালেন স্থানীয় জনপ্রতিনিধিরা। গত 2 বছর আগে এটা আবার নতুন গেছে না ওখানে নতুন অঙ্গে কি আবার আমাদের জেলা প্রশাসক আছেন তরিকুল ইসলাম, ওনার নেতৃত্বে আমাদের সিভিল সাদিক সহ উপজেলা পরিষদের বরাদ্দ দিয়ে এটা একটা সমাধি করছে। তো এখানে জায়গা তারা ব্যক্তিগত জায়গা এটা আগেই দিছে মাজারের জন্য। তো আমরা আবার কিছু জায়গা স্যার সহ আমি সহ অনেক বুঝাই তাদের আরেকটু জায়গা নিয়ে পরে আমরা এটা করছি। এখানে আর সরকারি কোনো জায়গা নাই। সরকার যদি ভবিষ্যতে কিছু করতে চায় তাহলে এটা একবার করিয়া করতে হবে। পূর্ণাঙ্গ একটা কমপ্লেক্স ইশাখার করা যায়, করলে এটা দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসবো, আমরা এই এলাকার মানুষও এটা দিয়ে উপকৃত হবে, এটুকুই আমাদের চেয়ারম্যান হিসেবে চাওয়ার। এদিকে সমাধিতে যাওয়ার রাস্তাটি দ্রুতই সংস্কারের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেই সাথে দর্শনার্থীদের বসার ব্যবস্থা করার কথাও জানালেন তিনি। তো আমরা উপজেলা প্রশাসন অলরেডি চিন্তা ভাবনা করছি যে ওই যাওয়ার রাস্তাটা আমরা ঠিক করে দিব। আমরা একটা তথ্য ভান্ডার ওখানে স্থাপন করব যাতে মানুষজন এটা পড়ে জানতে পারে এই শাখা সম্পর্কে। সামনে আমরা আরো কিছু দর্শনার্থীদের জন্য সেখানে বসার বেঞ্চ স্থাপন করে দিয়ে এই জায়গাটিকে একটি ঐতিহ্যবাহী জায়গায় পরিণত করব। স্থানীয়রা জানান, সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা আবশ্যক। ইশাখার সমাধি একটি রাষ্ট্রীয় সম্পদ। প্রশাসন উদ্যোগ গ্রহণ করলে স্থানটি পর্যটক সুবিধা বাড়াতে পারে।